আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। দীর্ঘ কয়েকশো বছর ভিডিও আপলোড করা হয় না কিছু সমস্যার কারণে, তো ভাবলাম নতুন বছরে নতুন করে শুরু করা যাক। দিনটা ছিল শুক্রবার আর আমরা নতুন বছরেই চলে গেলাম আমাদের এক বড় আপুদের বাসায়। আমাদের সাথে ছিল এক আপু ও তার হাজবেন্ড। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যের দিকে। আমরা চলে আসলাম কদমতলী বাস স্ট্যান্ড অ্যান্ড সেটা আমাদের বাসা থেকে অনেকটাই কাছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমার উনি বাসে চড়ে কোনো সিটই পেল না, তো আর কি দাঁড়িয়েই ছিল। অবশেষে একটা সিট পেল এবং সে বসে পড়ল। দেন আমরা বাস থেকে নেমে পড়লাম। আমাদের সামনেই ছিল আপু ও ভাইয়া, আর আমাদের রায়েরবাগ যাওয়ার জন্য আরেকটা বাস নিতে হয়েছে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু যাচ্ছি রায়েরবাগ। বাস থেকে নেমে আমরা শপ খুঁজতেছিলাম কিন্তু অনেক শপই বন্ধ ছিল, তাই রিফাত এই শপটার ভিতরে গেল। এটা হচ্ছে আপুটার বড় ছেলে এবং আমার সে বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে নিল। আমরা আবার ওয়েট করতেছিলাম গাড়ির জন্য। রায়েরবাগ যাওয়ার জন্য আমাদের পরপর 4টা গাড়ি নিতে হয়েছে। বড় ভাইয়া গাড়ি নিয়ে এসেছে আর আমরা সবে এক এক করে গাড়ির মধ্যে উঠে পড়লাম। বেশ কিছুটা পথ যাওয়ার পরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। খুব এক্সাইটমেন্ট সহকারে আমরা দুই জামাই বউ গুটি গুটি পায়ে চলে গেলাম। অনেকক্ষণ পরে আমার জামাইটাকে দেখা গেল। ভিডিওর শুরুতে সে তেমন একটা ক্যামেরার সামনে আসেনি। অবশেষে এতটা জার্নির পরে আমরা চলে আসলাম আমাদের বড় আপুদের বাসায়। রিফাত ঘরে ঢুকেই তার ছোট ভাইগনাকে কোলে তুলে নিল আর তাকে আদর করছিল। দেন তারা মামা ভাগ্নে মিলে কি যেন বলতেছিল। আমার বড় আপুর হাজবেন্ডটা কত ভালো, কি সুন্দর করে তার বউয়ের কাজে সাহায্য করছিল। আমি সাইটে গিয়ে কিছু সুন্দর সুন্দর মিরর শুট করে নিলাম। রান্নাঘরে গিয়ে দেখি বড় আপু কাজ করছিল, পোলাও ও ভাত রান্না করছিল, আর অন্যদিকে সে সালাদও বানাচ্ছিল। আর আরেক সাইডে দেখি ছোট আপু থালাবাস সুন্দর করে ডলে ডলে ধুচ্ছিল। রান্না বাড়া শেষ, এখন পরিবেশন করার পালা। বড় আপু আমাদের জন্য বেশ অনেক কিছু রান্না করেছে। মুরগি গরু বেশ অনেক আইটেমই রান্না করেছে, আর সাথে আমাদের জনপ্রিয় আইটেম পোলাও আছে। কথা বলতে বলতে ভুলেই গেলাম, আমরা ওইখানে গিয়ে দেখি আরেক কাপল রয়েছে আর আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ছাদে ঘোরার জন্য। সবাই মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ঘরে চলে গিয়েছিলাম। রাতটা আমরা আপুদের বাসায় কাটিয়েছিলাম। আপুর ননদের এই কিউট বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দর। এই হ্যাঁ, আপনাকে বলছি, এখনো মাশাআল্লাহ বলেননি? মাশাআল্লাহ বলুন। বাবুর সাথে খেলা করতে করতে আমাদের নাস্তাও রেডি। সকালের নাস্তাটা আমরা ঝটপট সেরে নিলাম। বাসা থেকে বের হয়ে পড়লাম, একটা গাড়ি পেয়েছি আর আরেকটা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। আমরা সবাইকে টাটা বলে আমাদের বাসার দিকে রওনা হলাম। আপুদের সাথে আপনাদেরও টাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।